জয় হিন্দ বন্ধুরা। সব থেকে বড় সেনাবাহিনী আর বড় ভান্ডার নিয়ে মানে অস্ত্রের সমরাস্ত্র ভান্ডার নিয়ে থাকলেই তাকে বড় বলা চলে না। তার জন্য সেটার বিশ্বসনীয়তা আর অস্ত্রের কোয়ালিটি সেটাও থাকা জরুরি। এমনি এমনি কিন্তু আজকের দিনে আমেরিকাকে সুপার পাওয়ার দেশ বলে না ভাই, এর পেছনেও কারণ আছে, যেটা কয়েক ঘন্টা আগে আমেরিকা আবারও প্রমাণ করে দিল গোটা বিশ্বকে। বিশেষ করে আমেরিকার শত্রু চীন রাশিয়াকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো ভাই, আমেরিকাকে সুপার পাওয়ার বা আমেরিকাকে মানুষ বা অন্য কোনো দেশ এমনি এমনি ভয় করে না। হ্যাঁ বন্ধুরা, আসল খবরটা আপনাদের বিস্তারিত জানাই। দেখুন, ঘন্টাখানেক আগে আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যেটাকে আপনারা উড়ন্ত ফ্লাইং ট্যাঙ্ক নামেও চেনেন, এই ফ্লাইং ট্যাঙ্ক দিয়ে আমেরিকা ভেনেজুয়েলার রাজধানী, যে রাজধানী নাম হচ্ছে কারাকাস, সেই কারাকাসে এমন তাণ্ডব নীলা বা আগুনের দৃশ্যকে ছড়িয়ে ফেলেছে এই শুধুমাত্র অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার দিয়ে, যেটা দেখে আমেরিকার শত্রু চীন রাশিয়া চোখ ছানাবড়া হয়ে গেছে। গোটা বিশ্ব তাকিয়ে দেখছে যে শুধুমাত্র অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে ভেনেজুয়েলাকে ঘুরতে টেকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব। আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখছেন, এটাই হচ্ছে তার রিয়েলিটি। কয়েক ঘন্টা আগে পাবলিশ হয়েছে, যেখানে ভেনেজুয়েলার মেন যে রাজধানী আছে, সেই ভেনেজুয়েলার রাজধানীর আকাশে উঠতে চলেছে আমেরিকার অত্যাধুনিক ফ্লাইং ট্যাঙ্ক অ্যাপাচি, আর পিছনে রয়েছে চিনুক হেলিকপ্টার। হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যেখানে ভেনেজুয়েলার রাজধানীর মতো জায়গায়, সেখানে কি তাহলে ভেনেজুয়েলার কোনো ডিফেন্স সিস্টেম মোতায়েন ছিল না? সেখানে কি কোনো সেনাবাহিনী ছিল না? হ্যাঁ বন্ধুরা, সবকিছু ছিল, কিন্তু এই অত্যাধুনিক অ্যাপাচি ফ্লাইং ট্যাঙ্ককে কিচ্ছু করতে পারেনি। বর্তমান সময়ে অ্যাপাচি হেলিকপ্টার ভেনেজুয়েলার ঘরের ভিতরে ভেনেজুয়েলার থাকা যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম গুলো আছে, সেগুলোকে খইমুরকি বলতে পারেন বা খেলনার মতন করে সেগুলোকে থেমে থেমে উড়িয়ে দিচ্ছে। যদিও বন্ধুরা, আপনাদের এবার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ভেনেজুয়েলা যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম গুলো ছিল, সেগুলো কোনো ভালো বা সেগুলো মানসম্মত ডিফেন্স সিস্টেম নয়। তো বন্ধুরা, এমনটা কিন্তু একদমই নয়। ভেনেজুয়েলার কাছে ছিল রাশিয়া সাপ্লাই করা S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত ইরানও কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম সাপ্লাই করেছে। আপনাদের এটাও বলে দিই, বেসিক্যালি এয়ার ডিফেন্স সিস্টেমকে বানানো হয়েছে আজকের দিনে মিসাইল আর ফাইটার জেট, মানে হাই মুভিং বা হাই স্পিড ফ্লাইং টার্গেটকে ডিস্ট্রয় করার জন্য। সেখানে তো কম গতি আর কম উচ্চতায় ওরা এই ফ্লাইং ট্যাঙ্ক মানে অ্যাপাচি হেলিকপ্টার বা চিনুককে তো নিঃসন্দেহে নিউট্রালাইজ করার কথা ছিল, কিন্তু বন্ধুরা পারেনি। দেখুন বন্ধুরা, আজকের দিনে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে, সেটা যতই লোয়ার কোয়ালিটি হোক না কেন, তার কাছে কোনো কিন্তু অ্যাটাক হেলিকপ্টার, সেটা যতই দামি হোক না কেন বা ভালো হোক না কেন, সেটা কিন্তু টেকার কথা নয়। হ্যাঁ, কেননা এয়ার ডিফেন্স সিস্টেমকে বেসিক্যালি ডিজাইন করা হয় বেসিক্যালি হাই স্পিড মিসাইল আর উচ্চগতি বা হাই স্পিড ফাইটার জেটকে ডিস্ট্রয় করার জন্য। সেখানে তো এই সমস্ত অ্যাপাচি হেলিকপ্টার বলুন বা যে কোনো হেলিকপ্টার, তার তো স্পিড অতীব কম থাকে, হিসাব মতন সেগুলোকে সহজে ধ্বংস করার কথা, কিন্তু বন্ধুরা করতে পারেনি। এই মুহূর্তে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার দিয়ে ভেনেজুয়েলা এয়ার ডিফেন্স সিস্টেমকে এমন ভাবে ধ্বংস করেছে, মনে হচ্ছে থেমে থেমে সম্পূর্ণ খেলনাকে একদম মাটির ভেতরে মিশিয়ে দিচ্ছে। যে ভিডিও ক্লিপগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, তবে এখানে প্রশ্ন হলো যেটা কিভাবে সম্ভব? সব সম্ভব। এটাই হচ্ছে আজকের দিনে ওয়ার্ল্ড ক্লাস অস্ত্রের বিশ্বসনীয়তা, যেটার দ্বারা বা যেটার মাধ্যমে আমেরিকা গোটা বিশ্বকে প্রুভ করে দিচ্ছে যে দেখো, আমাদের অস্ত্রের যেমন দাম নেই, আমাদের অস্ত্রের কোয়ালিটি আর আমাদের বিশ্বসনীয়তা এমনি এমনি বলে না। হ্যাঁ, যেটা দেখে এই মুহূর্তে চীন রাশিয়ার চোখ ছানাবড়া হয়ে গেছে, আর হওয়াটাও স্বাভাবিক। ভাবুন তো, মাত্র একটা অ্যাপাচি হেলিকপ্টার দ্বারা এত কিছু সম্ভব। হ্যাঁ বন্ধুরা, সম্ভব হয়েছে। আজ থেকে কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আমেরিকাকে ওয়ার্নিং দিয়ে বলেছিল যে আমরা রাশিয়ার থেকে 300টি মিসাইলকে কিনেছি, যদি আমেরিকা আমাদের ঘরের ভেতরে কখনো আক্রমণ করে বা তাদেরকে নিউট্রালাইজ করতে আমাদের বেশি সময় লাগবে না। কিন্তু দেখুন বন্ধুরা, এই 300 মিসাইলকে পর্যন্ত আমেরিকা মাত্র 10 মিনিটে পুরো ছারখার করে দিয়েছে। হ্যাঁ, খবর তো এখন এটাও বেরিয়ে আসছে যে এই ঘরের ভেতরে এখন আমেরিকার অ্যাটাক হেলিকপ্টারের সাথে সাথে চিনুক হেলিকপ্টার পৌঁছে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে চিনুককে আমেরিকা বেসিক্যালি ডিজাইন করেছেন আর্মার্ড ভেহিকেল, সৈন্য বা ট্রান্সপোর্টের জন্য, বা হেভি ভেহিকেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য। তো এখানে আমেরিকা এই চিনুকের মাধ্যমে তাদের সেনাবাহিনীকে ভেনেজুয়েলা মানে তাদের যে রাজধানী, সেখানে নামানোর জন্য সেনাবাহিনী কিন্তু পাঠাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, মানে কারাকাসে।
আর এই আমেরিকার চিনুক হেলিকপ্টারে করে যাচ্ছে আমেরিকা স্পেশাল ফোর্সেস বাহিনী আছে, সেই ফোর্সেসকে এই চিনুক হেলিকপ্টারে করে ডিপ্লয় করে পাঠিয়ে দিচ্ছে। আপনারা খুব তাড়াতাড়ি এর উপর বড় একটা আপডেট পাবেন। এই মুহূর্তে আমেরিকার তরফ থেকে স্পষ্ট অর্ডার দেওয়া আছে আমেরিকা সেনাবাহিনীকে, হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে সারেন্ডার করো, হয় জীবিত ধরো, নয়তো মেরে দাও। শুধু রাষ্ট্রপতি নয়, যে এই মুহূর্তে ভেনেজুয়েলার ঘরের ভিতরে যে বা যারা যতগুলো আমেরিকা বিরোধীতে আছে সবাইকে একই অবস্থা করো। হ্যাঁ, আপনারা জানেন আমাদের ঘরের ভেতরেও কিন্তু আজকের দিনে আমাদের এয়ারফোর্স চিনুক হেলিকপ্টার আর অ্যাপাচি হেলিকপ্টারকে ব্যবহার করে। বুঝতে পারছেন, সঠিক পদ্ধতি আর সঠিকভাবে ব্যবহার করতে পারলে শুধুমাত্র আমেরিকার এই অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে যে কোনো দেশের রাজধানীকে কন্ট্রোল করা যায়। আর আপনারা জানেন বা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত জায়গা থাকতে আমেরিকা কেন সরাসরি আমেরিকা ভেনেজুয়েলার রাজধানী মানে কারাকাসে আক্রমণ করলো? তো দেখুন, আমরা কিন্তু 1971 সালে ঢাকা, হ্যাঁ পূর্ব পাকিস্তানের ঢাকা, সেই মেইন সিটিকে আমরা দখল করে নিয়েছিলাম। কারণ দেখুন বন্ধুরা, যে কোনো দেশের তাদের মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে সেই দেশের রাজধানী। সেই দেশের রাজধানীকে যদি একবার ক্যাপচার করে নিতে পারি, সেই দেশের সেনা আর্মস যতই যায় থাকুক না কেন, হোক 1000 সেনাবাহিনী বা 1 কোটি সেনাবাহিনী, তারা কিন্তু ঘুটনি টেকে দিতে বাধ্য হয়। যেমনটা আমরা 1971 সালে প্র্যাকটিস দিয়ে ভারতের সেনাবাহিনী ঢাকাকে পুরো দখল করে নিয়েছিল, তারপরেই কিন্তু ভারতের সেনার কাছে পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করেছিল। এক্স্যাক্টলি ভাবে এই মুহূর্তে ভেনেজুয়েলার ঘরের ভেতরে মানে কারাকাসকে যদি সম্পূর্ণভাবে আমেরিকার সেনাবাহিনী দখল বা ক্যাপচার করে নিতে পারে, তাহলে ভেনেজুয়েলার যত সৈন্য সমস্ত আছে তারা কিন্তু সবাই সারেন্ডার করে দিতে বাধ্য হবে। হ্যাঁ, তবে যেটাই হোক, এই মুহূর্তে আমেরিকার অস্ত্রের বিশ্বসনীয়তা এই ভিডিও দেখে এতটুকু পরিষ্কার যে আমেরিকার অস্ত্রের কোয়ালিটি যতটা বিশ্বসনীয়, যতটা দাম নাই, ততটা এর উপর যথেষ্ট আস্থা রাখা যায়। কিন্তু ওই যে একটাই প্রবলেম, আমেরিকার অস্ত্র সব দিকে ঠিক আছে, কিন্তু আমেরিকার অস্ত্রের কিনবেন আপনি, গুলিও আপনার, সবকিছু আপনার, কিন্তু এটাকে চালানো বা ফায়ার করার জন্য পারমিশন নিতে হবে আপনার আমেরিকার কাছে। এটা হচ্ছে সবথেকে মেইন প্রবলেম। হ্যাঁ, তবে যেটাই হোক, এই মুহূর্তে চীন, রাশিয়া এরা সবাই এই অ্যাপাচি হেলিকপ্টারের কারনামাকে দেখে তারা থমকে গেছে। তবে যেটাই হোক, এই মুহূর্তের পরবর্তী আপডেট কি বেরিয়ে আসছে ভেনেজুয়েলা থেকে, সেটা অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই যে ভেনেজুয়েলার ভেতরে যেভাবে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার কারনামা দেখালো, আমাদেরকে আরো বেশি পরিমাণে আমেরিকা থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কি কেনা উচিত, এর উপর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।